সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠান থেকে। মাথায় অনেক অনেক প্রশ্ন সবসময়ই আসতে থাকে, সবগুলির উত্তর আমরা পাই না, জানিও না, খুঁজিও না। কিছু কিছু প্রশ্ন যেগুলি খুব জরুরি মনে হয় আপনাদের সাথে শেয়ার করি। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজ শাখায় যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেছে, সেটির একটি প্রলম্বিত প্রতিক্রিয়া আমরা সবসময় পাচ্ছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি মূলধারার যে পত্র পত্রিকা আছে, সংবাদ মাধ্যমগুলো আছে, সেখানে আমরা নতুন নতুন মৃত্যুর খবর পাচ্ছি। যারা অগ্নিদগ্ধ হয়েছেন, যারা বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কেউ কেউ পরিবারকে কথা দিয়েছেন, বলেছেন বাবা আমি মরবো না, সেও মরে গেছে। আমাদের সেই আগের কথাই বলি, বিদীর্ণ হচ্ছে আমাদের হৃদয় এবং প্রশ্নগুলো মনে যাচ্ছে। যেখানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের দিয়াবাড়ি শাখাটি প্রতিষ্ঠিত, সেটি উত্তরা মেট্রো স্টেশনের খুব কাছে। একসময় এখানে একটা ডোবা ছিল, সেটির নথিপত্র রাজুকের কাছে। আর ড্যাপ, যেটা ডিটেলড এরিয়া প্ল্যানিং ঢাকাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল, সেই ডিটেলড এরিয়া প্ল্যানিং এর মধ্যে ওই জায়গাটিকে স্থাপনা নির্মাণের অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করা আছে সুস্পষ্ট ভাবে। অথচ সেখানে একটি ভবন হয়েছে, সুউচ্চ ভবন হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের। কিভাবে হলো, কারা অনুমতি দিল? এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আমরা খোঁজ নিয়ে যেটুকু জানতে পেরেছি, রাজুকের অনুমোদন এখানে ছিল না, প্রথমত। দ্বিতীয়ত, সাবেক প্রধানমন্ত্রী এখানে মাইলস্টোন স্কুল কলেজের ভবন তৈরি করার অনুমতি দিতে চাননি। সে সময় কলেজের কর্তৃপক্ষ ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে দিয়ে এক ধরনের প্রতিবাদ কর্মসূচি, মানববন্ধন, স্লোগান মুখরিত বিষয়, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য যে এখানে মাইলস্টোনের ভবন তৈরি করা হবে, সেটার দাবি আদায়ের জন্য তারা রাস্তায় নেমে আন্দোলন করেছেন। এই কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারেননি, বুঝেননি কেন নিষেধ করা হচ্ছে। এটা আইনের মধ্যে পড়ে না, সুস্পষ্টভাবে নিষেধ আছে এই জলাশয়ের উপরে, ডোবার উপরে কোন রকম কোন সুউচ্চ ভবন নির্মাণের অনুমতি দেওয়া যায় না। দেখুন দর্শক, আপনারা জানেন যে স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, সেগুলো নির্ধারণ করে রাজুক। এবং কখনো কখনো কিছু নির্দিষ্ট এলাকায় সেটার অন্য কর্তৃপক্ষ এর সঙ্গে জড়িত থাকেন। যেমন বিমানবন্দর এলাকায় যদি কোনো স্থাপনা তৈরি করতে হয়, বিমানবন্দর এলাকা বলতে বোঝানো হচ্ছে একটা নির্দিষ্ট পেরিফেরি, যেই বিমানবন্দরে বিমান নামে এবং ওঠে, সেখানে তার আশেপাশের একটা সুনির্দিষ্ট এলাকা পর্যন্ত ভবন নির্মাণে কিছু বিধি মেনে চলতে হয়। সেটা হচ্ছে যে যখন একটি বিমান নামবে বা উঠবে, তখন তার পাইলটের বা ওই বিমানটির দৃশ্যমানতা যেন বাধাগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করার নিয়ম রয়েছে। তবে সেখানে নিয়ম থাকে যে দোতলা, তিনতলা বা চারতলার উপরে কোনো ভবন নির্মাণ করা যাবে না। এই বিষয়টির একটি সুস্পষ্ট প্রমাণ কিন্তু এখনো উপস্থিত আছে। যেমন আপনারা খেয়াল করবেন, এর আগেও আমি উল্লেখ করেছি, নিকুঞ্জ এক খিলক্ষেতের ঠিক পাশে, সেখানে আপনি এলাকাটা দেখবেন, সেখানে কোনো ভবনই তিনতলার উপরে নয়। কারণ এখানে যখন সেই আজকে থেকে প্রায় 30 বছর আগে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল এই প্লটগুলিতে, যেহেতু বিমানবন্দরের কাছের এলাকা, সেহেতু এই প্লটগুলিতে কোনো অবস্থাতেই তিনতলার উপরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, এবং সেটা করা হয়নি। অথচ কি প্যারাডক্সটা খেয়াল করেন দর্শক, যে এই নিকুঞ্জ এক ছাড়িয়ে যখন আরেকটু সামনে আপনি যাবেন, তখন হাতের বায়ে ওইটাও নিকুঞ্জ এলাকা, ওইখানে কিন্তু আপনি 10 তলা 12 তলা, এই যে লোটাস টাওয়ার, একটা উদাহরণ দেই, লোটাস টাওয়ার, এই এই ভবনটি আপনি দেখেন, সেটা 12 তলার ভবন। এটা কিন্তু নির্মাণ করা হয়েছে এই নিকুঞ্জ একের পরে, আরো পরে, বিমানবন্দরের আরো কাছে সেটি। এবং আপনি দেখেন একটা ইন্টারন্যাশনাল হোটেলও সম্ভবত এখানে আছে, যেটা উচ্চতা মনে করেন যে নিয়মের বাইরে চলে গেছে। এই সমস্ত অনুমোদন কে দেয়, কারা দেয়? অথবা এই অনুমোদনের তোয়াক্কা না করে এই ভবনগুলি কেন তৈরি করা হয়, সেই বিষয়টা কিন্তু আমরা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানি না।
আমরা এই প্রশ্নের উত্তর জানি যে ওইখানে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে পুরোপুরি অননুমোদিত ভাবে। এখানে আরেকটি বিষয় দর্শক আমি আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে, সেটা হচ্ছে যে বিমানবন্দর এলাকায় যদি কোনো ভবন নির্মাণ করতে হয় তাহলে সেক্ষেত্রে রাজুকের অনুমোদন যেমন লাগে, একই সঙ্গে বেবিচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অথরিটি, তাদেরও অনুমোদন লাগে। এবং দেখা যাচ্ছে যে যতটুকু জানা যায় এবং এটা নিশ্চিতই বলা যায় যে এই মাইলস্টোনের এই ভবনটির নির্মাণের ক্ষেত্রে এই সমস্ত অনুমোদন গ্রহণ করা হয়নি। মানে এটা একটা অদ্ভুত দেশ, অদ্ভুত একটা রাষ্ট্র যেখানে কেউ নিয়ম মানতে চায় না। নিয়ম মানা হয়েছিল কিনা সেই প্রশ্ন মাথায় যদি আসেও সেটাকে চেপে যেতে হবে, কারণ সম্ভবত তারা খুব পাওয়ারফুল। এবং যেটা হয় যে মাৎস্য নেয় যখন চলে, মানে বড় মাছ ছোট মাছকে যখন গিলে খায়, তখন সম্ভবত কোনো আইন কার্যকর করা সম্ভব হয় না। মাইলস্টোনের ক্ষেত্রে একটা গুরুতর প্রশ্ন এসেছিল যে আপনি কাকে দায়ী মনে করেন, এই দুর্ঘটনাটা ঘটলো, বাচ্চাগুলি মারা গেল, এরা কারা দায়ী? তো আমাদের আলোচনার মূল সূত্র কিন্তু কারা দায়ী সেই প্রসঙ্গের দিকেই যাচ্ছে। দর্শক আপনি দেখেন, আপনি বিবেচনা করেন কারা দায়ী। আমি বলবো এখানে আমাদের লোভ দায়ী, আমাদের নিয়ম না মানার যে স্বেচ্ছাচারী মনোভাব সেটা দায়ী। এটা আমি কোনো সরকারকে সুনির্দিষ্টভাবে কর্তৃপক্ষকে আমি বলতেছি না, তাদের দায় অবশ্যই আছে। দায়টা কি? নিয়ম মানানোর চেষ্টা করা। আপনি দেখেন, আমি উল্লেখ করেছি যে বর্তমানে 12 ফিট রাস্তার পাশে আপনি বহুতল ভবন নির্মাণ করতে পারবেন। এই যে অনুমোদনটা দেওয়া হলো, কার স্বার্থে কেন দেওয়া হলো? সেটা হলো লোভী একটা জনগোষ্ঠী আছে যারা ডেভেলপার, যাদের কাছে কোটি কোটি টাকা, তারা টাকা নিজস্ব স্বার্থের জন্য টাকা ব্যয় করেন এবং নিয়মকেও পরিবর্তন করে ফেলেন। বাংলাদেশের নিয়ম মানার মানসিকতাও মানুষের মধ্যে আসে না। এখন যদি প্রশ্ন করা হয় কতগুলি বিষয় এখানে জড়িত, কারা কারা এখানে দায়ী, এখানে কি একটা প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে যে মাইলস্টোন কর্তৃপক্ষ যখন কোমলমতি শিশুদেরকে আন্দোলনে নামায়া দিলেন, যে একটা অন্যায়, অবৈধ, নিয়ম নীতিহীন, নিয়ম বিধি বহির্ভূত একটা বিষয় ঘটানোর জন্য তাদেরকে আন্দোলনে নামিয়ে দিলেন, তখনকার সেই মাইলস্টোন কর্তৃপক্ষ তো এটার জন্য দায়ী। তারা আজকে নাকি কান্না করতেছেন বাচ্চাদের জন্য। আপনারা যখন এখানে ভবন নির্মাণটা করলেন তখন কি আপনাদের মধ্যে এই জিনিসটা ছিল না যে এটা এখানে করা যায় না, কোনোভাবেই করা যায় না? পাশেই বিমানবন্দর, আপনি সেখানে আপনি এটা করতে পারেন না। এখন বিমানবন্দর থেকেও যদি উড্ডয়ন করা কোনো বিমান আইসা সেখানে ভাঙা পড়তো, সেটা তো আরো ভয়ঙ্কর বিষয় হইতো। ছোট একটা প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ছে, তাতেই ক্যাজুয়ালিটি 100-এর উপরে দাঁড়ায় গেছে, বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। তো এই বিষয়গুলিকে আমরা দর্শক আমরা আজকে যেটা করি সেটা হলো, মাথায় আমাদের অনেক প্রশ্ন আসে, আমাদের উত্তর জানা থাকে না। দুর্ভাগ্যক্রমে বলি বা সৌভাগ্যক্রমে বলি, আজকে আমাদের উত্তরগুলি একটু জানা আছে, আমরা বলতে পারি ক্লিয়ার করে মাইলস্টোন কলেজটি নিয়ম বহির্ভূত ভাবে ওইখানে তৈরি করা হয়েছিল এবং কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও, দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের অনুমতি না পেয়েও সেটা অন্যায় ভাবে কোমলমতি শিশুদেরকে কাজে লাগিয়ে মাইলস্টোন কর্তৃপক্ষ সেখানে এটা করেছিলেন। মাইলস্টোন কর্তৃপক্ষ টোটালি এটার জন্য দায়ী, সম্পূর্ণ এটার জন্য দায়ী। একই সঙ্গে আপনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজুক, তারা কেন এটাকে ভাঙলেন না? তারা কেন এটাকে নিষিদ্ধ করলেন না? এই জিনিসগুলিও এখানে কিন্তু খুবই জরুরি। এই যে দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা আলোচনা করছি, কিন্তু আমরা কি এটা আলোচনা করছি যে বিমানবন্দরের, শাহজালাল বিমানবন্দরের চারপাশে যে এলাকাগুলিতে অবৈধভাবে যে সমস্ত ভবন উঠেছে সেটাকে কি নোটিশ দেওয়া হয়েছে যে 3 মাসের মধ্যে এগুলির উচ্চতা নিয়মের মধ্যে নিয়ে আসা হোক? যদি কেউ 10 তলা 12 তলা বিল্ডিং করে থাকেন সেটাকে 3 তলা 4 তলাতে নিয়ে আসা হোক, সেই নিয়ম কি আমরা দেখেছি? আমরা হাহুতাশ করতেছি, কান্নাকাটি করতেছি, আমাদের হৃদয়ের ব্যথা আকুলি বিকুলি করে বলতেছি, কিন্তু আমরা তো কেউ এই পদক্ষেপগুলি নিচ্ছি না, দাবিও তুলছি না। কেন? আমাদের সেই দাবিটা তোলা উচিত, তুলতে হবে। অন্যায়ভাবে, অবৈধভাবে, নিয়ম না মেনে যে সমস্ত স্থাপনা এই ঢাকা শহরকে দূষিত, বসবাসের অযোগ্য শহরে পরিণত করেছে, সেগুলির ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। মানুষের সচেতনতা এখানে আমরা চাচ্ছি। আমরা মনে করি আমাদের মতো আপনারাও কণ্ঠে সুর মিলান, অন্যায়কে না বলুন, যেন নিয়ম বহির্ভূত কোনো কাজ না হয় সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য জনসচেতনতা গড়ে তুলুন। আজকের মতো ধন্যবাদ দর্শকদের।